আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত কোন দেখলে বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করবেন, যে কারো জন্য করবেন, সেই বাধ্য হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সূরা কাউসার তথা ইন্না আতাইনাকাল কাউসার পবিত্র কোরআনের সবচেয়ে ছোট একটি সূরা, সূরা কাউসার। এই সূরার মাধ্যমে যেন আপনি আপনার মনের মানুষকে বাধ্য করতে পারেন, আপনি আপনার স্বামীকে যেন বাধ্য করতে পারেন, আপনি আপনার স্ত্রীকে যেন বাধ্য করতে পারেন। এই জন্য আজকে আমলটি আপনাদের সাথে শেয়ার করা খুবই কার্যকরী এবং সহজ আমল। প্রিয় দর্শক, কিভাবে আমল করবেন বিস্তারিত ভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা জেনে নিই যে আমলটি কিভাবে করব। আপনি আমলটি করার জন্য যে কোনো সময় করতে পারেন, তবে আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযুর কথা, পবিত্র হওয়ার কথা কেন বলি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করেন। একজন বান্দা যখন পবিত্র হয়ে কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এজন্য পবিত্র হয়ে উযু করে এরপর আমলটি আপনি করবেন। এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর নবীর মহব্বত অন্তরে নিয়ে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর সর্বপ্রথম 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরকম ভাবে সূরা ফাতিহা 3 বার পরে হাতের মাঝে একটা ফু দিবেন। ফু দিয়ে শরীরটা একটু মেসেজ করে নেবেন এই আমলটি করার আগে। এরপরে আমলটি যখন পড়া শেষ হয়ে যাবে, এরপরে আপনি মেইন আমল যেটা আছে সেটা আপনি শুরু করে দিবেন। এখন যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম নেবেন। যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম নিয়ে আপনি তার নাম 5 বার নেবেন, নিয়ে যে কোনো একজনের নাম নিয়ে একটা ফু দিবেন। 5 বার নিয়ে একটা ফু দিয়ে মোটটা আঙ্গুল ফু দিবেন। এরকম ভাবে ফু দিয়ে মুট করে ধরে রাখবেন। ধরে রেখে এরপরে আপনি সূরা কাউসার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর হাতের মাঝে বৃদ্ধাঙ্গুলে বা মুঠের মাঝে একটি ফু বাদম করবেন। এরকম ভাবে 21 বার সূরা কাউসার পড়বেন, পরে হাতের মাঝে বৃদ্ধাঙ্গুলের মাঝে 21টি ফু দিবেন। ফু দিয়ে যখন শেষ করবেন আপনি ফু দিয়ে আমল করা শেষ। 21 বার পরে 21টি ফু দিবেন। এরপরে এরকম ভাবে 21 বার পড়ার পর আবার শেষে যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো আরো কিছু বিষয় আছে, সেটা বলে নিই। এরকম ভাবে আমল করার আগে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে এরপর আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই আমলটি করবেন, যার জন্য করবেন সে আপনার পাগল হয়ে যাবে, সে আপনার বশ হয়ে যাবে।
এবং সে আপনার পাগল পারা হয়ে যাবে, সে বাধ্য হয়ে চলে আসবে, যে কোনো প্রান্ত থেকে পাগল হয়ে চলে আসবে। প্রিয় দর্শক, এই আমলটি যে কোনো সময় করতে পারেন, তবে ইশারের নামাজের পর করতে পারলে সবচেয়ে ভালো। যে কোনো সময় করতে পারবেন। যার জন্য করবেন, যার নাম নিয়ে করবেন, সে আপনার পাগল হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। আপনার স্বামীর জন্য আপনি করেন, আপনার স্বামী বাধ্য হয়ে যাবে। স্ত্রীর জন্য করলে স্ত্রী বাধ্য হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষের জন্য করলে সেও আপনার বাধ্য হয়ে যাবে। খুবই কার্যকরী আমলটি। অবশ্যই ভালো কাজের মধ্যে ব্যবহার করবেন, কোন হারাম কাজের মধ্যে ব্যবহার করবেন না। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই শিখে রাখতে পারে এবং আমল করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।